আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, কোনো সময় যদি আমি শারীরিক বা মানসিকভাবে ভালো না থাকি এবং অসুস্থ থাকি, আর কেউ যদি তখন আমাকে জিজ্ঞেস করে কেমন আছি, উত্তরে যদি আমি আলহামদুলিল্লাহ বা ভালো আছি বলি, তাহলে কি এটা মিথ্যা কথা হবে? আর এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কী? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি আমি স্বাভাবিকভাবে সুস্থ নই, কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ কেমন আছেন বা আলহামদুলিল্লাহ ভালো আছি, এটি মিথ্যা নয়, এটি মিথ্যা নয়, এটি জায়েজ। তার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, কারণ সর্বাবস্থা আল্লাহর প্রশংসা অপরিহার্য। আর ভালো আছি বলতে কোনো সন্দেহ নেই, আপনি যে অবস্থা আছেন এটা আপনার জন্য ভালো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য যা করেন সেটা বান্দাদের যেটা ভালো সেটাই করেন। এটা বান্দা বিশ্বাস করতে হবে, বান্দার এই চেতনা থাকতে হবে যে আল্লাহ তাআলার কাজ বান্দার জন্য ভালো, এই জন্যই ভালো আছেন, যে কথা বলেছেন এটা সত্য, সঠিক। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা আছে, সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। যদি কেউ স্বাভাবিকভাবে অস্থিরতা, অসুস্থতা, বিষণ্ণতা বা বিপদের সম্মুখীন এমন একটা অবস্থায় থাকেন, তাহলে তিনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাহলে এখানে ইঙ্গিত রয়েছে, সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলার প্রশংসা করছি আলা কুল্লি হাল, সর্বাবস্থায়। মানে আপনি একটু ইঙ্গিত করতেছেন ভালো মন্দ সব অবস্থায় আমার অবস্থাটা মানে আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন এভাবে ভালো, কিন্তু আর একটু ভালো একটা আমার মানে তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, মানে এইদিকে একটা ইঙ্গিত থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই অবস্থায় থাকে তাহলে তিনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমি ভালো আছি। বাকি আপনি যে বক্তব্যটি দিয়েছেন এটি মিথ্যা হবে না, এর জন্য কোনো গুনাহ হবে না। আর আমরা অসুস্থ থাকলে যে খারাপ আছি এটা আমরা কিভাবে বুঝলাম? অসুস্থতার মাধ্যমে তো আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন, এটাই বান্দার জন্য ভালো। এই জন্য আল্লাহ মানে এই দর্শনটা জানলে আমি তো খুব স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ বলবো, ভালো আছি বলবো। আমার অবস্থা এর থেকে আরো খারাপ হতে পারতো। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তাহমিনা জামালপুর থেকে, লিখেছেন, হিসনুল মুসলিম বইটিতে 5টি রুকুর তাসবিহ ও 7টি সিজদার তাসবিহ আছে। এখন রুকু সিজদার যে প্রচলিত তাসবিহ সমূহ, যেমন সুবহানা রাব্বিয়াল আযীম এবং সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ পড়ার পর অন্য তাসবিহগুলো পড়া যাবে কি? ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হিসনুল মুসলিমের মধ্যে রুকু এবং সিজদায় যে তাসবিহগুলো লেখা আছে, মানে সেগুলো রুকু সিজদার প্রচলিত তাসবিহ যেগুলো আছে সেগুলো পড়ার পরে পড়া যাবে কিনা? পড়ার পরেও পড়া যাবে, পড়ার আগেও পড়া যাবে। ওই তাসবিহ মানে যে কোনো একটা তাসবিহ পড়লেই হয়ে যাবে। মানে আপনি ওই তাসবিহটি পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে হবে না, ওখানে যে তাসবিহটা আছে যে কোনো একটা তাসবিহ পড়লেই আপনার আদায় হয়ে যাবে, যে কোনো একটা তাসবিহ পড়লেই আপনার আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনি একাধিক তাসবিহ পড়তে পারেন, এক্ষেত্রে একটা তাসবিহ পড়তে পারেন। আর আমাদের মানে যেই তাসবিহটা আমরা বেশি পরিচিত হয়েছি, আসলে মানে এটা আমাদের না জানার কারণে মানে প্রচলিত হয়েছে এটা নয়, এটা না জানার কারণে আমরা মানে মনে করেছি যে শুধুমাত্র আমরা একটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি, মানে সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম রুকুতে, সুবহানা রাব্বিয়াল আলা সাজদাতে, এটাতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, এটা আমাদের কাছে পরিচিত হয়ে গেছে, বাকিটা আমরা না জানার কারণে। সুতরাং এই প্রচলিত যেটা আছে এটাও আপনি পড়তে পারেন, এটাতেও আপনি যদি এটাকেও নিয়মিত করে আরও যদি অ্যাড করতে চান সেটা আপনার জন্য জায়েজ আছে, শুধু একটাও পড়লে আপনার জন্য জায়েজ রয়েছে।
আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, রুকু সিজদার এই প্রচলিত তাসবিহ ছাড়া কি অন্য তাসবিহ পড়া যাবে? এগুলো না পড়ে অন্য তাসবিহ পড়লে কি নামাজ হবে না, নাকি এগুলো পড়েই অন্য তাসবিহ পড়তে হবে? রুকুতে তাসবিহের বিষয়টি রয়েছে, সিজদাতে তাসবিহ নয়। সিজদাতে মূলত দোয়া। এক্ষেত্রে তাসবিহ যদি হয় তাহলে রুকুতে যে কোনো ধরনের তাসবিহ করলে ইয়ে হয়ে যাবে, রুকু হয়ে যাবে। যেই কোনো ধরনের তাসবিহ, আইয়ু তাসবিহাতিন, যেই কোনো ধরনের তাসবিহ যদি কেউ পড়ে রুকুতে, তাহলে তার রুকু হয়ে যাবে। আর সিজদার মধ্যে আপনি যেই কোনো ধরনের তাসবিহের মধ্যে একটা তাসবিহ পড়লেই আপনার সিজদা হয়ে যাবে, অথবা যেই কোনো ধরনের দোয়া যদি আপনি করে থাকেন তাহলে আপনার দোয়া হয়ে যাবে। কিন্তু কোনো সন্দেহ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেগুলো মাসুর হয়েছে, বর্ণিত হয়েছে, রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, মানে সেগুলোর চেয়ে উত্তম জিনিস আপনি কোথায় পাবেন? তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আমরা করতে পারছি না। খেয়াল রাখতে হবে যে এখানে ইবাদতের মূল কনসেপ্টে চলে যেতে হবে, কারণ ইবাদতের প্রত্যেকটা বিষয়ে ফরম্যাট দেওয়া আছে, এখানে ডিজাইন করা আছে ইবাদতটাকে। সেই ডিজাইনটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ডিজাইন। তাই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে কী নিয়ে আসবেন সেখানে, আর কোথা থেকে আনবেন, কার কাছ থেকে আনবেন? সুন্নাহ মানাটাই তো ইবাদত। সুতরাং এখানেই আপনার প্রশ্ন থাকবে। এই জন্য মানে এই বিষয়টা বুঝতে হবে যে আপনি আসলে তাসবিহ কি বুঝেছেন, আদৌ কি তাসবিহ বুঝেছেন কিনা, আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ডিজাইনের বাইরে কি দিয়ে আপনি সালাত আদায় করতে চাচ্ছেন। কোনো সন্দেহ নেই, যদি তাসবিহ হয়ে থাকে অথবা দোয়া হয়ে থাকে, এর মাধ্যমে সালাত হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে, সর্বোত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাসবিহগুলো মাসুর হয়েছে, বর্ণিত হয়েছে, সেগুলো অনুসরণ করা সালাতের মধ্যে। আরও লিখেছেন, 2 বা 4 রাকাত নামাজে প্রথম সিজদায় এক তাসবিহ, আবার পরের সিজদায় অন্য তাসবিহ, অর্থাৎ এক এক সিজদায় এক এক তাসবিহ পড়া যাবে কি? আমার মনে একই প্রশ্ন বারবার উচ্চারণ করেছেন। হ্যাঁ, যে কোনো তাসবিহ পড়তে পারবেন। এক সিজদায় এক ধরনের তাসবিহ, এক সিজদায় এক ধরনের তাসবিহ, যেগুলো সহিহ সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেটা আপনি পড়তে কোনো ধরনের বাধা নেই, পড়তে পারবেন। সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, পড়া যায়, পড়তে পারবেন। আর এটা এক সিজদার মধ্যে এক ধরনের তাসবিহ পড়া, বরং শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এটা হলো উত্তম। উত্তম হচ্ছে ভেরিয়েশনটা উত্তম কেন? কারণ তখন মনোযোগটা কী হবে, বেশি হবে। অনেক সময় মানে মুখস্থ হওয়ার কারণে, একই নিয়মে হওয়ার কারণে মনোযোগ থাকে কম, তখন আপনার মানে দোয়া এর মধ্যে, তাসবিহের মধ্যে আন্তরিকতা, নিজের মানে আত্মিক যে চেতনা আছে সেই চেতনা, অনুভূতি এবং মনের ইচ্ছাটা একটু প্রবল হবে। এই জন্য আপনি যদি ভেরিয়েশনে যান সেটা সবচেয়ে উত্তম, কিন্তু সেটা সম্ভব হলে এবং এটি জায়েজ, না জায়েজ নয়। আরেকটি জিনিস জানতে চেয়েছেন, কোন তাসবিহ কতবার পড়লাম তার কি হিসাব রাখতে হবে, আর কতবার পড়া যায়? না, হিসাবের কোনো প্রয়োজন নেই। তাসবিহের জন্য হিসাবের কোনো প্রয়োজন নেই। তবে উত্তম হচ্ছে 3 বার পড়া, যেটি ইবনে মাজাহ রিওয়ায়াতের মধ্যে এসেছে। কেউ কেউ এই রিওয়ায়াতগুলোকে গ্রহণ করেছেন। 3 বার বা এর বেশিও পড়া যাবে? হ্যাঁ, বেশিও পড়া যাবে। শেষে যেটা জানতে চেয়েছেন, নামাজে মেয়েদের চুল কিভাবে বাঁধতে হয়? নামাজে মেয়েদের চুলের বিষয় নিয়ে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে, ইজতিহাদি মাসআলা। সেক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে চুল খোলা রাখাটাই হচ্ছে উত্তম, খোলা রেখে দেওয়াটাই উত্তম। তার উপরে কাপড় থাকবে? হ্যাঁ, তার উপর কাপড় থাকবে। মানে খোলা রাখার অর্থ হচ্ছে কাপড় মুক্ত না, মাথা খোলা নয়। হ্যাঁ, মাথা খোলা রাখা, কাপড়ের নিচে খোলা রাখা। হ্যাঁ, কেউ কেউ বলেছেন সেটা বেনি করতে পারবে, কিন্তু এই নিয়ে আসলে এটা ইজতিহাদি মাসআলা। আমার কাছে মনে হয়েছে যেন এই ক্ষেত্রে ইসলামী শরীয়ত নির্দেশনা কিছুটা প্রশস্ত বলতে বোঝাচ্ছি সেটা হলো কার জন্য কোনটা কমফোর্টেবল সেটা তিনি বুঝবেন। এটা বাধ্যতামূলক বিষয় নয়। একটু আলেমদের এই মাসআলার মধ্যে ভিন্ন মত রয়েছে। তবে এখানে যে নুসুসগুলো উল্লেখ করা হয় থাকে, নুসুসগুলো নিয়েও কথা রয়েছে, এখানে সুস্পষ্ট কোনো নস নেই। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সিগমা আলম তিশা, লিখেছেন, আমি মাদারীপুর থেকে লিখছি, আপনাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে, আমি নিয়মিত এটা দেখার চেষ্টা করি। প্রশ্ন করেছেন, মনে মনে দরুদ শরীফ পড়লে কি সওয়াব হবে? মনে মনে যদি বলেন যে তিনি মানে আওয়াজ না করা, এমনি উচ্চারণ করছেন কিন্তু আওয়াজ করেন নাই, তাহলে এটাকে পড়া বলা হয় তাকে। মানে এর জন্য শব্দ, সাউন্ড না হলেও কিন্তু এটা পড়া, তাহলে এক্ষেত্রে সব অবশ্যই পাবেন। কিন্তু শব্দ এবং সাউন্ড হওয়াটা উত্তম শব্দ এবং সাউন্ড হওয়াটা, সেই সাউন্ডটা মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা নিজে শুনে অন্তপক্ষে এতটুকু হতে হবে।
মানে অন্যদের কাছে পৌঁছানোর জন্য নয়, নিজের শুনে যতটুকু হলেই ভালো। কিন্তু মনে মনে বলতে আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে কোনো ধরনের উচ্চারণ নেই, কোনো ধরনের জিহ্বা নাড়া নেই, কোনো শব্দ নেই, আমি ভাবছি, ভাবার মতো, ভাবনার জগতের মতো না। এটাকে ইসলামী শরীয়তে কিরাআ বা পড়া বলা হয় না, তালাফুজ বলা হয় না। সুতরাং এর মাধ্যমে সওয়াব পাওয়া যাবে না। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে, ঠিক না? জি। আরও লিখেছেন, আমরা জানি বেগানা পুরুষের দিকে তাকানো হারাম, তাহলে বেগানা পুরুষের কণ্ঠে ইসলামী গজল শুনলে কি গুনাহ হবে? আপনারা বলেছেন যে বেগানা পুরুষের দিকে তাকানো হারাম। না, এই বক্তব্য সঠিক নয়। সংযত দৃষ্টি দেখা দেওয়া জায়েজ রয়েছে। হারাম হচ্ছে মানে অসংযত দৃষ্টি, কুদৃষ্টি, তার সাথে লালসা থাকে, লালসা মানে সম্মিলিত, মানে সমন্বিত দৃষ্টি, যেটা খারাপ দৃষ্টি বলা হয়, যেটাকে এই ধরনের দৃষ্টি দেওয়া হারাম। কিন্তু এমনি পুরুষকে দেখা চোখে, এটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম, মানে এই ফতোয়াকে দিয়েছে, আমি জানি না, এটা ভুল ফতোয়া দিয়েছে যদি দিয়ে থাকে। যে কোনো একজন পুরুষকে আপনার দেখা যায় রয়েছে, কারণ আপনি রাস্তায় চললেই তো আপনি পুরুষের চোখের সামনে পড়বেন, মানে পুরুষরা আপনার পুরুষদেরকে দেখতে পাবেন, সুতরাং এটি দেখা যায় রয়েছে। আর এরপরে মানে কোনো পুরুষের কথা শোনা হারাম না, সেটাও হারাম না, কথা শোনা যায়, প্রয়োজনীয় কথা শোনা জায়েজ রয়েছে, মানে যেখানে ভালো কথা রয়েছে, খারাপ কোনো কথা নেই, সুশ্রীমূলক কথা নেই, এগুলো জায়েজ রয়েছে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন, লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমার খুবই পছন্দের, আমি নিয়মিত দেখে থাকি। আমার কয়েকটি প্রশ্ন আছে। এক, শুনেছি 4 রাকাত নামাজে তাশাহুদ পড়ার পরে উঠে দাঁড়ানোর আগে ভুলে দরুদ শরীফের অংশ বিশেষ পড়লে নাকি সাহু সেজদা দিতে হয়, এটা কতটুকু ঠিক, আর সেজদা কিভাবে দিতে হয়? এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জুমহুর ওলামায়ে কেরামগণ, বরং বলা যেতে পারে যে প্রায় সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এখানে সেজদায়ে সাহু আসবে না। হানাফি মাযহাবের মুতাআখিরিন আলেমদের মধ্যে কেউ কেউ সেজদায়ে সাহুর কথা উল্লেখ করেছেন, যেহেতু তাদের ধারণা হচ্ছে যে এক্ষেত্রে তিনি দ্বিতীয় রাকাতে তাখির করেছেন, দ্বিতীয় রাকাতে দেরি করেছেন, মানে ইচ্ছাকৃত দেরি, এর কারণে তাকে সেজদায়ে সাহু দিতে হবে। আর এটা আপনি বলেছেন যে ভুলে, সুতরাং প্রশ্নে আসেন ইচ্ছাকৃত দেরি হয়েছে। তাই মানে হানাফি মাযহাবের ওলামায়ে কেরামগণ যেই কারণটি এখানে উল্লেখ করেছেন, সে কারণটি আসলে এখানে নেই, সে কারণটি এখানে নেই। ভুলের কারণে যদি আপনার কোনো কারণে বেশি দেরিও হয়ে যায়, তাহলে আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে না। তাই এই কারণে মুতাআখিরিন ওলামায়ে কেরামদের মধ্যে হানাফি মাযহাবে যারা বলেছেন যে সেজদায়ে সাহু দিতে হবে, এটা অবশ্য হানাফি মাযহাবের মাযহাব নয়, একেবারেই মুতাআখিরিনদের বক্তব্য। মানে হানাফি মাযহাবের মধ্যে যে স্কুল অফ থট রয়েছে, মানে ইখতিলাফ রয়েছে, সেই ইখতিলাফের মধ্যে একটা ইখতিলাফ। তাই এক্ষেত্রে সালাতের মধ্যে যদি কেউ সালাতের কোনো মানে বিষয়, যেগুলো সালাতের মধ্যে বৈধ সঙ্গত কোনো কাজ যদি কেউ করে থাকেন, সেক্ষেত্রে তার সালাত নষ্ট হবে না, অথবা তার উপর অতিরিক্ত সাজদায়ে সাহু দেওয়া ওয়াজিব হবে না, যেহেতু আপনি এখানে অতিরিক্ত কিছুই করেননি। কারণ আপনার তাশাহুদের সাথে তো দরুদ পড়তে পারেন, এটা তাশাহুদের মানে সাথেই পড়া এক প্রকার একটা তাসবিহ। তাই এক্ষেত্রে যদি কেউ তাসবিহ এবং দরুদ পড়ে ফেলেন, তাহলেও তার সাজদায়ে সাহু দিতে হবে না। দ্বিতীয় যে মাসআলাটি, সেটা হচ্ছে আপনি জানতে চেয়েছেন সাজদায়ে সাহু কীভাবে দেন। সাজদায়ে সাহু হচ্ছে দুটি সেজদা দেয়া, সালামের আগেও দিতে পারবেন, সালামের পরেও দিতে পারবেন। আপনি তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরাত, তাআউযাত, এগুলো তাআউযাত মানে যে 4টি আউযু আছে সেগুলো মানে এগুলো জেনে নিতে হবে। তারপরে দোয়া মাসুরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালামের আগে কিছু মাসুরাত সাব্যস্ত হয়েছে, কিছু বর্ণিত দোয়া রয়েছে, এগুলোকে মাসুরাত বলা হয় থাকে। তারপরে দরুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দরুদ ইব্রাহিমি শিক্ষা দিয়েছেন সেটি, এগুলো পড়ার পরে তারপরে আপনি দুটি সিজদা দেবেন, সিজদা দেওয়ার পরে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন, এটা আপনার জন্য জায়েজ। এটাই সিজদাতুস সাহু, সিজদাতা আস-সাহু, মানে ভুলের কারণে যে দুটি সিজদা দেওয়া হয় এটাকে সিজদাতা আস-সাহু বলা হয় থাকে। আবার আরেকটি প্রক্রিয়া হচ্ছে আপনি সালাম ফিরানোর পরে দুটি সিজদা দেবেন, সেটা হচ্ছে আপনি এই সব কিছু শেষ করার পরে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে তারপর দুটি সিজদা দিবেন, দুটি সিজদা দিয়ে আবার ডানে এবং বামে সালাম ফিরাবেন, এটাও আপনার জন্য জায়েজ রয়েছে। সালামের আগে এবং সালামের পরে
এই মাসআলাগুলো নিয়ে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। এগুলো তাহকিকি বক্তব্য, আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সিজদায়ে সাহু সালামের আগেও দেওয়া যায়, সালামের পরেও দেওয়া যায়। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন কবর জিয়ারতে কি দোয়া পড়তে হয় এবং কি কি করণীয় সেখানে। কবর জিয়ারতের বিষয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি তিনি যেটা শুনেছেন সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইয়াগফিরুল্লাহু আল মুস্তাকদিমিনা মিনকুম ওয়াল মুস্তাআখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এবং কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহুম্মা মাগফির লাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া অথবা এই সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য দিয়েছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরবাসীর জন্য ইস্তেগফার করতে নির্দেশ দিয়েছেন তখন। তাহলে এইটি হচ্ছে মানে সর্বোত্তম দোয়া কবর জিয়ারতের জন্য, এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। এর সাথে কবরবাসীর জন্য যে কোনো ধরনের দোয়া আপনি করতে পারবেন। আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়াফু আনহুম আল্লাহুম্মা আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম। এরপরে আরও যা দোয়া, যদি আপনি দোয়া জানেন সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন। মৃত ব্যক্তিদের জন্য যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেগুলো শিখে নিয়ে যে কোনো দোয়া করতে পারবেন। আর যদি এগুলো কিচ্ছু জানা না থাকে, মানে আপনি যাই খুশি আপনি দোয়া করার জন্য তো বাংলায় আপনি বলতে পারেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, এটা পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করো, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে শান্তিময় করে দাও, কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। এই বাংলায় এই দোয়াগুলো এটার জন্য শর্ত নয় যে এটা আরবি হতে হবে। খুব ভালো করে খেয়াল করেন, আমরা অনেকে মনে করছি কী দোয়া করবো, আমি তো খুব কঠিন করে কঠিন করে ফেলছি এবং না বুঝে কঠিন করি। বরং দোয়া আপনি যাই আপনার মানে আপনার কাছে দোয়া করার জন্য তো আপনার মুখ দেওয়া আছে, শব্দও দেওয়া আছে, ভাষাও আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন। ভাষা শিক্ষা করার জন্য আপনি কোথাও মানে টাকা দিতে হয় নাই। যে ইংরেজি শিখতে হলে মানে টাকা দিয়ে শিখতে হয়, তারপরে আরবি শিখতে হলে টাকা দিয়ে শিখতে হয়, ফ্রেঞ্চ শিখতে হলে আপনাকে টাকা দিয়ে শিখতে হয়, কিন্তু আপনার ভাষা না, কোথাও টাকা দিতে হয়নি। সুতরাং আপনি সেটা দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে ফ্রি দিয়েছেন যেটা, সেটা আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম। এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এর জন্য এটা দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি দরখাস্ত করতে পারবেন, দোয়া করতে পারবেন। মৃত ব্যক্তির জন্য যে কোনো ভাষায় যে কোনো ধরনের দোয়া করা জায়েজ, এর জন্য কোনো সুনির্দিষ্ট ভাষা নেই। একটি পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করব, এখানে কোরআন তিলাওয়াত করা, একবার সূরা ফাতিহা, 11 বার সূরাতুল ইখলাস, তারপরে 11 বার দরুদ, মানে এই যে ফরম্যাট, মানে এই যে একটা বিধান বা নিয়ম করে নেয়া, মানে সুন্নাত সাজায় নেয়া জিয়ারতের জন্য, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আমার মনে হয় এর মাধ্যমে আমি বুঝাতে পেরেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোকে মানে নির্ধারিত নিয়মের মধ্যে উল্লেখ করে যাননি, দেখেই যাননি, সেগুলোকে নিয়ম তৈরি করে নেওয়া ইসলামের বিধান নয়। তাহলে নিয়ম তৈরি করে নিলে আমরা বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাব। এই কাজগুলোকে বেদাত বলা হয় থাকে, তাহলে কিন্তু এটি ইবাদত হবে না, বেদাত হয়ে যাবে, নিষিদ্ধ কাজে পরিণত হয়ে যাবে। দেখা যায় আমাদের দেশের বিভিন্ন কবরস্থানে সেখানে কিছু লোক বসে থাকেন, জি জি, তারা কোরআন তেলাওয়াত করেন, বিনিময়ে কিছু অর্থ পান, এবং দেখা যায় অনেক সময় আগরবাতি মোমবাতি জ্বালানো হয়। এগুলি কেমন? না, এগুলোর সাথে মানে কবর জিয়ারতের কোনো সম্পর্ক নেই। আগরবাতি, মোমবাতি, ফুল, আরও কি কি আছে, তারপরে কোরআনের খতম বক্সিয়ে দেয়া, এগুলো ইসলামী শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সমস্ত কাজই বেদাত, একেবারেই স্পষ্ট করে জেনে নেওয়া উচিত, এই সব কাজই বেদাত। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার বাইরে। আমাদের সমাজে দেখা যায় আরেকটি প্রচলন এরকম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা বেশি পড়ে মানুষ, এটা তো বোধহয় হতে পারে কেউ বললে। আসসালামু আলাইকুম হতে পারে, তো সালাম কাছাকাছি শব্দ, কাছাকাছি শব্দ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইসলাম স্বভাব ধর্ম, সহজ ধর্ম, তাৎপর্যপূর্ণ ধর্ম, কিন্তু আমরা কেন এটা কঠিন করে ফেলি? দোয়া অন্তর থেকে একজনের কল্যাণ কামনা করব। আরবি ভাষায় জানলে আমরা করব, না জানলে বাংলা ভাষায় করব, কিন্তু অতিরিক্ত কিছু আমরা করব না। মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, কিছু লোক বসে থাকবে তাতে দিয়ে কোরআন পড়ানো,
এগুলো ইসলাম ধর্মে এগুলো সিদ্ধ নয়। আসুন আমরা জেনে নিই এবং শুদ্ধ কাজটি আমরা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।